কাছে বলছো এগুলো না না কিনে নিয়ে এসছো এগুলো মাঝদিন আপনি গেছেন এই পঞ্চগলি জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। অনেক ভক্তরা আমাকে বলে যাচ্ছেন, মা তুমি আমার গুরু মা, তোমাকে আমি স্বপ্নে দেখেছি, আমি এরকম অনেক উপকার পেয়েছি, তুমি বিপদ পড়বো তার আগে তুমি স্বপ্নতে ইঙ্গিত দিয়ে এসছো, তাই তোমাকে গুরুমা বানাতে চাই। তবে দীক্ষা আমি এখন দিতে পারবো না, 25শে বৈশাখের পর। আমি আগেও ভিডিও বলেছি, মায়ের 25শে বৈশাখ মায়ের বাৎসরিক কাজ, 25শে বৈশাখ হয়ে যাওয়ার পর তারপর আমি প্রত্যেকটা ভক্ত আছে, তারপরে আমার ভক্ত মা আছে, দীক্ষা দেবো। এইবার মুখে শোনা যাক ডাটা নিয়ে এসছে। একদিন মা গেছেন আমার কাছে, গিয়ে বলছে যে এই তুই আমাকে সবজি দিবি না। আমি কি সবজি মা? বলছে 5 রকমের সবজি নিয়ে আয়, আমি সবজির তরকারি খুব ভালোবাসি। 5 রকমের সবজি। কী সবজি? আমি 5 রকমের সবজি যদি আমি খুঁজেই পাচ্ছি না কি 5 রকমের সবজি হবে। আমি যেগুলো মনে হলো আমি সেগুলো নিয়ে এলাম আমার কাছে। বা 5 রকমের সবজি নিয়ে এসছে। অবশ্যই কালকে অবশ্যই একটু মায়ের 5 রকমের সবজি একটু পরমান্ন করে বা খিচুড়ি করে দিতে হবে, বুঝলে? সব রকম দিয়ে একটা করে নিলেই হবে। তুমি একদিন বলেছিলে মনে আছে সব রকম দিয়ে হবে? বাবা কোথা থেকে আসছো তুমি? আগে আসছি সোনামুখী মাকুড়া। আগে এসেছিলে? এই 3বার গত সপ্তাহে এসেছি। গত সপ্তাহে এসেছিলে। দাও তোমরা উলুধ্বনি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা অনেক উপকার পেয়েছে, বলো মা। আমার মানে 20 বছর ধরে 2004-এর নভেম্বর মাস থেকে মানে মাথায় একটা ছোট্ট ফুসকুড়ির মতন হয়েছিল। সেই ঘাটা বেড়ে 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 আজকে 20 বছর হয়ে গেল। অনেক ডাক্তার দেখিয়েছি, মানে 10-12টার মতন ডাক্তার দেখিয়েছি, কমেনি। কিন্তু এখানে আমি ফেব্রুয়ারি মাস থেকে আসছি, আজকে নিয়ে 4 বার এলাম। এখন দেখছি যেই ওষুধ আমি আগে খেয়েছি সেই ওষুধে কিচ্ছু হয়নি, কিন্তু এখন সেই ওষুধ 15-20 দিনের মতন খাচ্ছি, কিন্তু আর দেখছি মাথায় আর কোনো কিছু লাগাতে হয় না। ঘাগুলো পুরো শুকিয়ে গেছে, শুধু গায়ে যে ঘাগুলো হয়েছিল সেই দাগগুলো আছে, সাদা সাদা ঘাগুলো এত বড় বড় হয়ে গেছিলো। তো ওই আমি গেছিলাম একটা মানে নাম উল্লেখ করছি না, জায়গা গেছিলাম, ভালো হয়েছে মায়ের কাছে বেড়ে গেছিল, তুমি মায়ের কাছে এসে কমে গেছে। সেখানে গিয়ে তো মারাত্মক বেড়ে গেছিল, সেখানে গিয়ে বেড়ে গেছে। আর আমার বাবা সেখানে যেদিনকে আমি ওখানে গেছি সেদিনকে আমার বাবার কিছু না কিছু ক্ষতি হচ্ছিল। একদিন গেছি বাবার জন্ডিস ধরা পড়লো, তারপরে টিউমার ধরা পড়লো, তারপরে বাবা মায়ের প্রচুর খাওয়া হয়েছিল শুনলে, মায়ের মাথায় খাওয়া, পায়ে বড় বড় খাওয়া হয়েছিল, গায়ে মানে দাগ আছে গায়ের, এই তো সাদা সাদা পুরো দাগ, পুরো দাগ হয়ে গেছে। এই যে ঘাগুলো শুকিয়ে গেছে, শুধু দাগটা রয়ে গেছে, পুরো গা ভর্তি হয়েছে। ওখানে গিয়ে এই জিনিসটা হয়েছে, কিন্তু এখানে এসে মায়ের কাছে ত্রিশূল থেকেই ছিলাম। ত্রিশূল থেকেছিল। মা আছেন? হ্যাঁ, মা তো আছে। কোথা থেকে আসছে মা? আমি হাওড়া শিবপুর থেকে 4 বার এলে। দাও তোমার উলুধ্বনি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই বাবা ছোট্ট একটা ভক্ত আছে, বলো বাবা তুমি কি দেখেছো বলো, কি ভক্ত তুমি কি স্বপ্ন দেখেছো বলো আমাকে। স্বপ্ন দেখেছি যে আমার বাড়ির ছাদের উপর মায়ের কৃষ্ণকালী মা আমাকে দেখা দিয়েছে এবং মঙ্গলা মা আমাকে দেখা দিয়েছে অনেকবার। অনেক বিপদ থেকে আমাকে বুঝিয়েছে যে তোর জীবন অনেক বিপদ আছে, সেইগুলো আমাকে বুঝিয়েছে মা কোনো না কোনো স্বপ্নের দ্বারাই আমি সেটা বুঝতে পেরেছি বহুবার। আর মঙ্গলা মাও আমার কাছে গিয়েছিল, আমাকে অনেক মানে যেগুলো বলেছিল যে তোর কি কি সমস্যা আছে নাকি, সেগুলো আমার ব্যক্তিগত সেগুলো আমাকে মা জানিয়েছিল স্বপ্নের মাধ্যমে। কে এসছে তোমার সাথে? এটা আমার মা এসছে আজকে। কোথা থেকে আসছে বাবা? আমরা দুর্গাপুর থেকে এসেছি। দুর্গাপুর থেকে আসছে। সবাই বলুন উলুধ্বনি দিন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই বাবা এসে থেকে সকল ভক্তকে গ্লুকন্ডি জল খাইছে না বাবা? আমাদের কাছ থেকে জার নিয়ে গেলে দিয়ে গ্লুকন্ডি জল খাওয়ালে সব ভক্তদের খাওয়ালে। বাইরে লাইনে জল খাইয়েছি, বাইরে ছিল। আর আমরা আগে এসেছিলাম আর কি, এখন আমরা কিছুটা উপকার পেয়েছি, ওই জন্য মায়ের কাছে আবার আসছি। কি উপকার হয়েছে? কবে এসছিলে? মাস দেড়েক আগে হবে। কোথা থেকে আসছো মা? অনেক উপকার হয়েছে, মাকে বলবি? না বলি বলাই তো আবার আসছি, আবার যেন আসতে পারি। কাজ হয়, হ্যাঁ কাজ হয়। তাই মায়ের জন্য কিছু জিনিস আনছি। আমাদের এই গ্লুকন্ডি নিয়ে এসছে, আর একটা সুন্দর প্রদীপ এনেছে, একটা প্রদীপ আমি পুরী গেছিলি, ওই প্রদীপটা আনছি। খুব সুন্দর একটা প্রদীপ একবার সলতে পরিয়ে নিয়ে এসছে মা। আর মাকে একটা শাড়ি দিয়েছে, অনেক উপকার পেয়েছে। কবে এসেছিল বলে মা? 1.5 মাস আগে এসেছিলে। খুব সুন্দর মাকে একটা শাড়ি দিয়েছে, মাকে পরাবো কালকে। এটা নতুন মাকে পরাবো, এটা কালকে নতুন মাকে পরিয়ে দেবো শাড়িটা। খুব সুন্দর কালারটা পেয়েছে। জয় কৃষ্ণকালী মা। দাও উলুধ্বনি তোমরা। আপনার ছেলের জন্য একটা জামা আছে, পুরী থেকে আনছি।
মা খুব সুন্দর আছে। জয় জগন্নাথ। আমার ছেলের গার মাপে আনছি এতটাই তো আমি জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। জগন্নাথ আছে, দেখো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা অনেক উপকার পেয়েছে, আমাকে এসেই বলেছে। বলো মা। আমার বাপির পা ভেঙে গেছিলো, 80 বছর বয়স। পাটা অপারেশন করার জন্য ডাক্তার বলেছিল 90% চান্স নেই, অপারেশন থিয়েটারেই কিছু হয়ে যেতে পারে। আমি শুধু মায়ের নাম জপ করেছি যাতে আমার বাপি বেঁচে যায় আর অপারেশনটা ঠিকঠাক হয়। আমার বাপি বেঁচে ফিরে এসছে, কিন্তু এখন উঠতে চাইছে না নিজে। ডাক্তার বলেছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এবার হাঁটতে পারবে, কিন্তু বাপি আর হাঁটতে চাইছে না, ধরে ধরেও হাঁটতে চাইছে না। সেই জন্য আমি এসেছি যে বাপি যাতে হাঁটতে পারে। বাপিকে বাঁচিয়ে দিয়েছে যেন বাবা আরো ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই জন্য আরো এসছো। কোথা থেকে আসছো মা? বেহালা থেকে। আর কেউ উপকার পেয়েছেন মায়ের? মায়ের কেউ কৃপা পেয়েছেন? পেয়েছো মা? বলো মা কি উপকার হয়েছে? মায়ের নাম বললেই আমি যা চাই তাই পাই। উপকার হয় সব সময়। কোথা থেকে আসছো তোমরা? সামনে করতে। কে কে এসছে? কি করে উপকার পেয়ে মায়ের ঠিকানা কি করে জানলে মা? জয় দাও তোমরা, উলুধ্বনি উলুধ্বনি দাও। জয় কৃষ্ণকালী মায়ের জয়। একটু আগে ভিডিও কলাম দেখলেন, 15 বছর পর সেই বাবা এসেছিলেন, বাবা হচ্ছেন। ডাক্তারে বলেছিল টেস্ট টিউবে বাচ্চা নিতে হবে। তা আমাকে সে কাঁদতে কাঁদতে, আমার সেই ক্ষমতা নেই মা, আমার তুমি ওষুধ দাও। তা 15 বছর পর মা আমাকে যে মন্ত্রপুতে যা বলে সেটাই আমি করি। 15 বছর পর এক ভক্ত বাবা এসেছিল, মা হচ্ছেন 1 মাস 3-4 দিন হবে পজিটিভ রিপোর্ট পেয়েছে। খুব আনন্দ। 15 বছর মা ছুটতে ছুটতে এসে সেই বাবা 13 বছর পরও বিয়ে হয়ে সন্তান পেয়েছে। 5 বছরে যাদের টেস্ট টিউব নিতে বলে, এটা মা। আমি বারবার বলি মা আছেন, মা ছিলেন, মা থাকবেন। মা আমাকে বলেই দিয়েছিলেন কলিযুগের মানুষের মঙ্গলের জন্য এই ত্রিশূল তোর হাতে দান করলাম। এত লাখ লাখ ভক্তের এত উপকার হচ্ছে, নিশ্চয়ই হচ্ছে তো। তাই কেন এত ভক্ত উপকার পাচ্ছে, কেন আসছে মায়ের কাছে পুজো দিতে? আমি তো এক এক সময় উগ্র হয়ে যাই, আমি ভক্তদের যা খুশি তাই বলে দিই, তবু ভক্তরা আমাকে ভালোবাসে। মা তো এক এক সময় রণচণ্ডী হয়। মা যদি সকল সন্তানদের দুঃখটা, আঘাতটা, ফাঁড়াটা আমি যদি নিতে পারি, তাহলে তোরা কেন আমার একটু মুখের কটু কথা শুনবি না? আমার সন্তানরা আমাকে ভালোবাসে, আমি জানি। অনেক লাইনে দাঁড়িয়ে কষ্ট, আমি তাড়াতাড়ি করার চেষ্টা করি, কিন্তু এক একটা ভক্ত যে উঠতে চায় না এখান থেকে, তাকে তো আমি ট্রেনে তুলে দিতে পারি না, কি বল? বা তাকে তো আমি খারাপ কথা বলতে পারি না। অনেক ভক্ত আছে নিজেরটা শুধু 1 ঘন্টার পর ঘন্টা বলে যায়, সেই যে তো দেরি হয়ে যায়। তখনই তো দেরি হয়ে যায়, তখন লাইনে মারপিট লেগে যায়, এত ভক্ত হয়। এই মা নিজের মুখে শোনো, এসি আমাকে বলেছে কতটা উপকার হয়েছে, বলো মা। আমি এর আগে ফেব্রুয়ারি মাসে 18 তারিখে এসেছিলাম। তো আমি মায়ের ভিডিও পেয়েছিলাম ডিসেম্বর মাসে। তো আমি টিউশনি পড়াই, তো টিউশনি তখন আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, টিউশনি ছিল না। তো ভিডিও পাওয়ার পরে আমি 2 দিন মায়ের নাম জপ করেছি। 3 দিনের দিন আজকে আমার মায়ের আশীর্বাদে অনেক টিউশনি হয়েছে। এবং আমার আজকে আমি মায়ের কাছে আসছি, কালকে রাতে আমার একটা টিউশনি এসছে। আর আমার ছেলের একটা ভাড়া ছিল, মা তুমি কাটিয়ে দিয়েছো। তো এই মুহূর্তে ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, 2 তারিখের রেজাল্ট বেরোবে। তো আমি মায়ের আশীর্বাদ নিতে এসেছি। আর ছেলেটা একটু রুড ব্যবহার করছে, একটু সেটা ভাড়াটা ছিল, ভাড়াটা কেটে গেছে মা। কাটিয়ে দিয়েছে আমি। হ্যাঁ, তুমি আগে এসেছিলে? হ্যাঁ, আমি এসেছিলাম ফেব্রুয়ারি মাসে। বলেছিলাম যেটা ভাড়া ছিল আমি কাটিয়ে দিলাম। হ্যাঁ, ভাড়া কেটে। আর একদিন আগে দীঘা থেকে এক সন্তান এসেছিল, তখন প্রথম আমি ভিডিও দিই। আর সেই ভক্তরা এসেছিল প্রথম, তখন গাড়ি করে এসেছিল 6-7 জন। দিয়ে আমি, হয়তো আপনারা জেনে গেছেন মা কতটা আমাকে দিব্য শক্তি দিয়েছে। আমি সেই কপালে হাত দিয়ে বুঝেছিলাম ছেলেটা একটা দুটো বড় ফাড়া আছে, দুটো আমি বলেছিলাম দুটো কিন্তু বড় ফাড়া আছে, খুব সাবধান। ট্রেনে গিয়েছিল, ঠিক তাই এমন কাঁচ ভেঙে গাড়ির সাইড দিয়ে এমন চলে গেছে, শুধু নাটটার একটুখানি হলে গেলেই সে ছেলেটা মারা যেত। মা এসে বলেছিল, ভিডিও দিয়েছিলাম, দেখেছিলে মা তুমি? বলছে মা আমি সত্যি বলছি, তোমার হাতেও জাদু আছে, তোমার হাতেও অলৌকিক একটা শক্তি আছে। যে হাত তুমি যদি কারো মাথায় একবার দিয়েছো, সে বেঁচে ফিরে আসবে। আমি রাস্তায় কয়েকদিন আগে একবার বেরিয়েছিলাম কোনো দরকার, এখন তো বেরোতে পারি না, সবাই ছেটিয়ে আসে প্রণাম করতে আমাকে। তা আমি একটা সময় রেগে যাই, আমার ভক্তরা বুঝে গেছেন যে মা রেগে গেলেও কিন্তু মায়ের কাছে অনেক আশীর্বাদ পাওয়া যায়। তা আমি জানি না প্রণাম করতে এসছে, আমি হয়তো কোনো কারণে এরকম মাথায় হাত দিয়ে দিয়েছি।
তার দুদিন পরে সেই ভক্ত মা অনেকটা বয়স্ক বলছে মা কি করে হতে পারলো, আমার এত সুগার এত প্রেশার, ঘুম হতো না। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই বাবা বলো বাবা, আমাকে এসেই বলেছে আমি উপকার পেয়েছি, বলো বাবা কি উপকার হয়েছে বলো। আমার বাবার হার্ট ব্লক হয়ে গিয়েছিল, তো সাঁইথিয়া হসপিটাল নিয়ে গেলাম, ওখানে জবাব দিয়েছিল, সিউড়ি নিয়ে গেছিলাম, সেখানে জবাব দিয়েছিল। তো আমি ঠাকুর নাম ডাকছিলাম, যে আমার মন হলো কি যে আমি বর্ধমান নিয়ে যাই। ওরা বলেছিল অবস্থা খারাপ, হার্টের তো সময় পাওয়া যায় না। তো যাই হোক আমি সময় পেয়েছিলাম, যে আমি হসপিটাল নিয়ে এসেছিলাম বিমসে নার্সিংহোম। তো আমি ওখানে অপারেশন করার পর আমি ভাবতে পারিনি যে বাবা আবার উঠে দাঁড়াবে। তো আবার দেখছি এখন বাবা আবার আগের মতো সব কিছু এখন কাজ সবই করতে পারে। মায়ের কাছে মানসিক করেছিলেন? মানসিক করেছি, কি মানসিক করেছিলেন? 16 কলা, দেখা 16 সরে এসো, 16 কলা 16 মন্ডা মায়ের যে মান করেছিলাম। কবে এসেছো তোমরা? আমরা এই 1 মাস আগে এসেছি। কোথা থেকে আসছো? সাঁইথিয়া। বীরভূম সাহিত্য থেকে এসে দাও তোমরা উলুধ্বনি। যাও, মাটি করে যাও। না, অফ করো না, দেও, দে 16 কলা। সোনামা কোনটা বলতো? সোনামাকে জেনে গেছি বল। সোনামা না রে, আমি সোনামা নয়, মঙ্গলা মা। সোনামা হচ্ছে এটা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। রাখো, এবার রাখো। জয় সোনা মায়ের জয়। মা মা ছাড়ুন ছাড়ুন, একটু তাড়াতাড়ি ছাড়ুন, অনেক ভক্ত আছে পেছনে। না এখন না, যখন বলো তখন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজকে ভক্তের মুখে শোনা যাক মা কতটা মিরাকেল করেছে। বল বাবা তুই। এই মায়ের কাছে আসলে আমার 15 বছর বিয়ে হয়েছে। মার কাছে আসছিলাম গত মাসে, মা আমাদের গর্ভে সন্তান দিচ্ছে। ডাক্তার দেখিয়েছিলিস আগে? আগের অনেক ডাক্তার দেখাইছিল, কোনো কি ডাক্তাররা বললো, লাস্টে বলেছিল টেস্ট টিউবে নেই। আমার টেস্ট টিউবে নেওয়ার মতো ক্ষমতা নেই, তো পয়সা নেই। তোমার কাছে এসেছি, আসুন এসেছি গত মাসে, আর এই মাসে আমি সুপার পেয়েছি। এখন তুমি যাবো মাঠ কবে এসেছিলিস তুই? মাস ধরে 1 থেকে 1.5 মাস হবে। কলা দিয়েছিলাম মন্ত্র? হ্যাঁ, কলা দিয়েছিলে কোনো বসে। কত বছর বিয়ে হয়েছে ওদের? 15 বছর। 15 বছর পর মা হচ্ছে। আমি বাবা হচ্ছি মা। ওর মিসেস মা হচ্ছে, তুই বাবা হচ্ছিস তো? দেখো মা, তুমি দেখো। দে তোরা উলুধ্বনি। কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মা আমি পেরেছি মা, তুই পেরেছিস মা, তুই পেরেছিস মা। অনেক ডাক্তার দেখিয়েছি রে বাবা। চুপ করো, চুপ 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 চুপ, সবাই চুপ করো। সবাই শুনতে পেলেন? 15 বছর ওনার বিয়ে হয়েছে, কোনো সন্তান পাচ্ছে না, টেস্ট টিউবে পাবি নিতে বলেছিল, তুমি বলেছিল আমার ক্ষমতা নেই। 1.5 মাস আগে এসেছিলে মায়ের কাছে, ওষুধ আমি যা ওষুধ দিয়েছিলাম আর যা ঝেড়ে দিয়েছিলাম, দিয়ে তোমার মিসেস মা হতে চলেছে। কতদিন হচ্ছে? 1 মাস? 1 মাস 7-8 দিন হবে। 1 মাস 7-8 দিন। এটা লাইভ ভিডিও করা দরকার ছিল। কোথা থেকে আসছি বাবা? শ্যামনগর থেকে। জয় জয় কৃষ্ণকালী মায়ের তুই জয়। মাকে ভুলবি? না না, সারা জীবন আসবি তো? সারা জীবন ছেলেকে শেখাবি তো? তুই মায়ের দয়া ছেলেকে এসেছিস। নিয়ে আসবো, হওয়ার পরই ছেলেকে নিয়ে আসবো তোমার কাছে। ছেলে নয়, যাই আসবে। যাই আসে তোমার কাছে। জয় 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 কৃষ্ণকালী মায়ের জয়। জয়। দাও তোমরা উলুধ্বনি। মা মা তুমি সোনা মায়ের জয়, ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ, বাসুদেবায় নমঃ। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মা এই তো বাবাদের দাও মা, পড়াবো পড়াও। ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ, বাসুদেবায় নমঃ। জয় কৃষ্ণকালী মায়ের জয়।
মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমি এই ভিডিওটা এই জন্যই বানাচ্ছি, কেউ ভক্তরা ঠেলাঠেলি করবেন না। আমারই এক ঢাক বাবা জানেন, সবাই চিনে গেছেন, এমন ঠেলাঠেলি হয়েছে পিলারে লেগে হাতটা ফেটে গেছে। আগের দিনও হলুদ বাবা, সাদা বাবাকে, এই সাদা বাবাকে দেখায় একটু, দেখাও সাদা বাবাকে। এই সাদা বাবা একদম পড়ে গিয়েছিলো, ভক্তরা ঠেলাঠেলি করেছিল, বাবা পায়ে মুখ চলে গেছিলো। আমি ভক্তদের বারবার বলি, কেউ নিজেদের মধ্যে মারপিট করবে না। তোমাদের যদি মনে ভক্তি থাকে, 6 দিন যদি লাগে তাও তোমরা কিন্তু আসবে। তোমরা যদি সত্যি কৃষ্ণকালী মাকে ভালোবেসে থাকো, আর তোমাদের যদি 2 দিন লেগে যায় বসে থেকেও, তাও তোমরা আসবে। কেউ তাড়াহুড়ো করবে না, কারণ আমি বারবার বলছি, যখন আমি পুজো করতে আসি মায়ের সঙ্গে কি হয় সেটা আমি বলে বোঝাতে পারবো না। সেটা 2 ঘন্টাও লাগতে পারে, 5 ঘন্টাও মায়ের সঙ্গে আমার অন্যরকম অনুভূতি হয়। মায়ের সঙ্গে কথা বলি, মায়ের সঙ্গে অনেক কিছু হয়। তাই আজকে অনেক ভক্তরা প্রত্যেক দিন মারপিট ঝগড়া লেগে যায়। অসুস্থদের আগে ছাড়বেন, বাচ্চাদের আগে ছাড়বেন, নিজেরা কিছু ত্যাগ করতে শিখুন, তবে জীবনে কিছু পাবেন। যদি ভাবে নিজেরটা বুঝে নেবো, কৃষ্ণকালী মা এসছে, নিজেরটা বুঝে নেবো, চলে যাব, তখনই আপনারা কিচ্ছু পাবেন না। যদি একে অপরকে ত্যাগ করতে শেখেন, তাহলে আপনারা জীবনে না চাইতেও অনেক কিছু পাবেন। এই ভক্তরা অনেক উপকার পেয়েছে। মা তুমি বলো মা। আমি ইউটিউবে দেখেছিলাম যে মায়ের আর কি, দিয়ে আমি মায়ের নাম করছি, 108 বার নাম করছি, দিয়ে এবারে তো আমার নন্দাই মারা গেছে 8 বছরে, দিয়ে বাৎসরিকে যাচ্ছি আমি স্বামীকে নিয়ে, দিয়ে একটা লরি এসে আমার স্বামী একবার সামনে এখানে চলে যায়। দিয়ে মায়ের ইচ্ছাতে সবাই বলছে দাঁড়াও দাঁড়াও, কী করলে। আমি তখন হতভম্ব, মা 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 এরকম করছি। এবারে যাতে বাড়ি গেছি, যাওয়ার পরে আমার ছেলেকে রেখে গেছি, আমাদের ফ্ল্যাটেতে রেখে গেছি। এমন 3টে পাথর ওপর থেকে পড়েছে, ছেলে চা করছে, আমার 3টে পাথর পড়েছে। ছেলে বলছে মা আমার মাথার 3 চাক্কা হয়ে যেত। আমি বলছি মা কৃষ্ণকালী নাম করছি বলি বাবা, আমার ছেলেটা এমনি বেঁচে গেলি তুই। কিছুদিন আগে আবার 2 দিন পরে একটা অ্যাক্সিডেন্ট, বাইকে বসেছিলাম, বাইক থেকে ছিটকে পড়ে গেলাম, কিন্তু আমার কিচ্ছু হয়নি। মায়ের নাম নিয়েছে, বাইকে বসেছিলাম, বাইক থেকে ছিটকে পড়ে গেলাম একদম পুরো রাস্তা দিয়ে, কিন্তু আমার কিচ্ছু হয়নি। আমি বলছি যে এরা তো বিশ্বাস করবে না। কতটা মা কৃপা করেছে দেখ। মা একটা কথা বলছি, আরেকটা শুনে। আমি বলছি বাবা, আমি তো এত সুন্দর ভিডিও দেখছি, মায়ের জব করছি, আমার তো সবই ভালো হচ্ছে, তা এরা তো বিশ্বাস করবে না, ছেলের বিয়ে ঠিক হয়ে গেল, তাহলে পরে এরা তো আর যাবে না, কী করি মা কী করি। 12টার সময়তেও ছেলের মেয়ের বাড়ি থেকে বললো যে যাব। দিয়ে এবারে যখন 10টা বাজে, সকাল যখন 5টা বাজে, তখন সব আয়োজন হয়ে গেছে, আমাদের 7 জন মানুষ আসবে, সব আয়োজন হয়ে গেছে। হয়ে যাওয়ার পর সকালবেলায় বলছে যে যাবো না, কেন না মেয়েটা চলে গেছে অন্যজনের সঙ্গে। কতদিন বাঁচিয়ে দিয়েছে দেখো। হ্যাঁ, কত দিক থেকে বাঁচিয়ে দিয়েছে। পাথর জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, আবার এরকম জয় পাথর মঙ্গলা মায়ের জয়। শুনলে যে পাথর পড়েছিল, গাড়ি অ্যাক্সিডেন্টে ছিটকে গিয়েছিল, কিছু হয়নি। পাথর পরে ফ্ল্যাটে থাকেন, ফ্ল্যাট থেকে পাথর পড়ছিল, সেখানে মায়ের নাম জপ করেছে, ভালো হয়ে গেছে। বাবাকেও লরির মধ্যে পড়ে গেছিলাম, আমি বেঁচে গেছি। এটা বিশাল মানে বলার মতো জিনিস একবারেতে, কেউ না সামনে থাকলে এটা কেউ বুঝতে পারবে না, কেউ বুঝতে পারবে না যে কৃষ্ণকালী মা কতটা মা যে কি, মা যে যার সঙ্গে হয় সেই বোঝে যে মা কতটা দয়াময়ী, মা কতটা কৃপাময়ী। এমন মানে শয়তানেতে মানে শত্রুতে গোটা গা কালো করে দিয়েছিল। আমি 3 দিন খালি ঠাকুরের নাম করছি, একদম। আমার ফর্সা হয়ে গেছে, আমি একটুকুনো ফর্সা থাকি না। আপনি কি বলছেন? আমি আপনার মানে কি এরকম চুল কালো করে না, কালো কালো উঠছিল আমার গাতে। মায়ের নাম জপ করে এতটা ভালো হয়েছে। মায়ের নাম। কোথা থেকে আসছো মা? মা আমি থাকি আমি কলকাতা 5 স্ট্রিটে থাকি কর্মসূত্রে। আমার নিজ বাড়ি হচ্ছে বাঁকুড়া ইন্ডাস্ট্রিয়াল বাড়ি। এখন কলকাতা থাকা হয়। আমার কলকাতা 5 স্ট্রিটে আমি একটা কোম্পানির ম্যানেজার হিসেবে কাজ করি। উলুধ্বনি তোমরা আর মারপিট করবি তোরা লাইনে, হ্যাঁ? দেখবি ত্রিশূল ছিল সারা শুয়ে পড়বো। না মা কিছু ছাড়বে না, চলো। তোরা উলুধ্বনি। জয় কৃষ্ণকালী মায়ের